হয়েছে, উঠানটা বদি ছাদ দিয়েছি, উঠান বাড়ির এই কাজটা নিয়ে থাকতো এসব ব্লগটা সামনে ভালো করে শোনা উচিত। তুমি বস হুম হুম তো বন্ধুরা আগত মই বারান্দা দুইটা মুছি নিছং ঘরের বারান্দা। তো তারপর মানে আসলং মই মানে খোলাম বাড়ি ঝাড় দিবার জন্য খোলামটা কেমন হয়ে আছে এটা আগে ঝাড় দিয়ে না, গরু টরু বাইর করা হয়ে গেছে আর বৌদি দেবে লাগছে ওই পাশটা ঝাড়। আমাদের অনেক দূর মানে ঝাড় দেওয়া লাগে, যার জন্য আমরা দুইজনে ডেইলি প্রতিদিনে মানে দুইজনে দুই পাশে ঝাড় দিই। তো দেখো সোনামা করে বসে রাখছো আর সোনামার সাথে গল্প লাগাইছ আর এ পাশে আমি সামনে লাগছো মানে ঝাড় দিবে লাগছো। তো বন্ধুরা প্লিজ কাউকে হয়তো মোর ভাষা না বুঝতে পান, কারণ আমরা রাজবংশী মানুষ, আমাদের ভাষা অল্প আলাদা। বেঙ্গলের ওই পাশে রাজবংশী মানুষের ভাষা অল্প আলাদা। তো যাই হোক আর কি, কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কি ভাষা। তো দেখো ও পাশে একটু মানে গোবর ছিল, তো গোবর মানে একবারে নিয়ে আসছম কামলাত করি ভরিয়া। তার এই পাশটা দেখো এই মানে মানে ঝাঁটা দিয়ে এই পাশটা যায় না, তো হাত দিয়ে নিল। আর ওই পাশে দেখো গরু বান্ধিছম, গরু দেখো কীরকম গরু লাগছে। তো আবার পরে বাবা উঠবে, বাবা ওঠার পরে এই যে পোয়াল দিয়ে এখানে বান্ধিবে যেখানে করলাম। তারপরে চলে আসলাম বন্ধুরা আমি গোবর ফেলার জন্য। তো আমার মানে বলদ গরু আছে, তো বলদ গরু দুইটাকে এই যে ঘরত রাখা লাগে মানে রাখি আর কি, গোলদ রাখি না। তো এই ঘরত রাখি, তো মানে গোবর সোবর ফেলা হয়ে গেছে। তো বড় বৌদি হচ্ছে, বড় বৌদিটি বাসন ধুবে লাগছে। বড় বৌদি কম যে তোমরা যাও কিবা তোমার কাম আছে করে নাও, আর ছোটো বৌদি বাসন ধুবে লাগছে, তো চলো বাসনটা মানে ধুয়ে নাও, তোমরা যাও। তারপরে বৌদি তো চলে গেল, মানে ও বৌদি তো পরে উঠছে। তো বৌদির ঘর মানে মানে ঘর মোছা হয়নি, তো বৌদি জল নিয়ে ঘর মুছে দিল। তো আর তো বারান্দা ঠারান্দা মুছি নিছাম। তারপর সেই পাশে ছোটো বৌদি বাসন মাজি দিবে লাগছে আর বাসনটা ধুয়ে দিবে লাগছাম। তো বন্ধুরা তো আমরা এভাবেই কাম করি সবাই মিলে একসাথে। তো কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন। তো যদি ভালো লাগে তো নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমার বাসন টাসন ধোয়া হল, এলা তিনজনে মিলে স্নান করে নেব। এটা মোছা মোছা হয়ে গেছে বন্ধুরা, সেটা মোছা হয়ে গেছে। তো চলো এবার ফুল আনি যাই। ফুল তোলা হয়ে গেছে, তো এলা যায় গা ধুমো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করা যে ভালো লাগবে। তো সংসারের কাজ বাজ এগুলো বাচ্চা কুচ্চা নিয়ে বন্ধুরা সারাদিনে কীভাবে কাটে তোমার সাথে আজকে এটা আমি শেয়ার করি। তো ডেইলিকে তো ভিডিও করা হয় না। তো চলো এবার দাঁত ব্রাশ করি, গাওটা ধুয়ে নিই। দেখতে থাকো ব্লগটা, আশা করা যে ভালো লাগবে। যে ফুল নিলাম ব্যাপারে। তো বন্ধুরা ওই পাশে ফুল তুলিয়ে নিয়ে তো বাড়িতে যে কিছুটা সাদা ফুল দেখো কত বড় বড় ফুল, বেশি একটা ফোটে নেই বন্ধুরা, 10-12টার খানিক ফুটছে। তো এই ফুল কটা তুলে নিলাম আর কি। তো পাতার তোরা ক্যামেরা ধরা অসুবিধা হয় এক হাতে ফুল ছেঁড়া। তো যাই হোক ফুল কটা টোকে নিলাম। তো চলো এবার বাসি বিছানা ওঠা হয় নাই, তো এবার বাসি বিছানাটা ওঠার জন্য মেয়ে আসলো। তাই পাশে সে বৌদিমার সাথে কিবা কথা কইল। তো যাই হোক কিবা কয়া আছে আর কি। আর এ পাশে মই বিছানাটাও তুলে নাও। তো কালকে এটা বেড কভারটা পাড়া হয়েছে, বেড কভারটা চেঞ্জ করা হইল না। তো চলো বিছানাটা তুলে নাও। আর সোনামা যে পেচ্ছাপ করে যার জন্য যে প্লাস্টিকটা পাতা হয়, তো প্লাস্টিকটা তুলে রাখলো। আর এদিকে দেখো আলনাটা কেমন অগোছালো হয়ে আছে। আর ঠান্ডা সেদিনকে খুব ঠান্ডা পড়ছে বৃষ্টি হওয়ার জন্য। তারপরে ভাই সোনামার সোয়েটারটা বাইর করা হয়েছে, তো সোয়েটারটা ঢোকে তো। আর ওই যে অষ্টপ্রহর বাড়ি যে যাওয়া হয়েছে মেখলাটা পরা হয়েছে, আর এই শাড়িটা বাইর করা হয়েছে। এই শাড়িটা আর মেখলাটা শোকেসে ঢোকে রাখলাম। তো চলো বন্ধুরা তা বিছানাপত্র গোছে বন্ধুরা একবারে ছান টান করে এসে। তো বৌদি গেছে তুলসী পাতা ছিঁড়িল। তা বৌদি কম ঠিক আছে তোমরা তুলসী পাতা ছেড়ো, কী লাগে তোমরা করো। আর মই ঠাকুরটা তাড়াতাড়ি করে লেপি দাও। বুঝতে পারছেন বন্ধুরা, এখানে ঠাকুর আছে, আবার ভিতরে লক্ষ্মী ঠাকুর আছে, আবার বাইরে বেলতলা আছে অনেক। তো বন্ধুরা ঠাকুর নিবি দিয়ে আসলাম, বৌদি পুজো দিবে লাগছে। তো চলো এবার সিঁদুরটি লাগাও। এত ভালো কেন
ব্যাস বন্ধুরা, পুজো টুজো সব শেষ, তিনজনে তিন পাশে ধরছি। তো আমরা দুজন ঠাকুর ঘরে গেছি ঠাকুর দিতে, আর এ পাশে বড় বৌদি দেখো স্নান করে কি করছে, আঠা মাখছে। তো এ পাশে হাসাহাসি হচ্ছে, তিনজনে গল্প গুজব করতেছি আর হাসাহাসি। তো দেখো ছোটো বৌদি মানে লাড্ডু করে নিলে, ছোটো বৌদি বেলি লাগছে আর বড় বৌদি পুরি বসে দিচ্ছে। তো বড় বৌদি কম তোমরা সরো, মুই একটা ট্রাই করং তো দেখি তো ফলে কিনা। তো বড় বৌদি এই যে এটা ভাজলো, তারপর আমি একটা ট্রাই করলাম, ব্যাস পুরি ঠুরি ভাজা হয়ে গেল। তারপরে দেখো এই পাশে কৈতরে কি যে পরিমাণে আপসারি বন্ধুরা, সেই মানে সেই এই পাশে কৈতর গাদা দিতে গেলে এই পাশে হাঁস আসে উপস্থিত। বাস তারপর দেখো পুরি ঠুরি কমপ্লিট হয়ে গেল। তো পুরি ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এইটাই নিচ্ছি চা, এই যেটার মধ্যে চা নিলে গরম থাকে। আর সোনামাক দেখো কি করে লাগছে, আমার মা মানে দিদিমাক যায় দিবে আর কি। তো পুরিটা নিয়ে যায় আমার মাক দিয়ে আসিল দেখো। তো সবাইকে ডাকি লাগছে, বদি আসো আসো সবাই মিলে চলো খাই। তো রাতেকের কিছু বাসি তরকারি আসলো বন্ধুরা, মাছের তরকারি। তো মুই আর কি তরকারি দিয়ে অল্প খাওয়া লাগছে, খুব টেস্ট লাগছে। তো দেখো সবাই মিলে বসে পড়লাম খাওয়ার। তো চা দিয়ে সবাই মিলে পুরি খেয়ে নিলাম। তো চলো পুরি টুরি খাওয়ার পর চলে আসলাম কলের পাড়ে দেখো বাসন ধোয়ার জন্য। তো এই পাশে বৌদি আর মই দুজনে গল্প গুজব করি আর বাসন ধোয়া লাগছে। আর বড় বৌদি কম অল্প ক্যামেরাটা ধরে দাও তো। আর বড় বৌদি দেখো ক্যামেরা ধরছে, আর দুনিয়ার হাসি যে মই ক্যামেরা ধরি রে বাং না, তুই মুখ ধরি কোস ক্যামেরা। চা খাওয়া হয়ে গেল। তো এলা রান্নার ব্যাপার আছে কিছু। তো চলো সকাল তো আসি, দেখা যাক কায় রান্না করি। সমস্ত কাম কমপ্লিট বন্ধুরা। তো একজন এক রকম করে কাম করি, তোমরা বুঝতেই পাওয়া লাগছেন, দেখলে পাওয়া লাগছেন। তো এটা হল মোর বাপের বাড়ি বন্ধুরা, আবারও কম তোমার। তো ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। সোনামাক দেখো হাঁটি হেঁটে এসেছে, তো ছোনা ছোনা। তো বন্ধুরা মই অল্প রিলস করলাম, রিলস বানালো। তো চলো মা মাটি কাটি লাগছে অল্প, ওই যে খাল 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 পাকা রয়েছে সামনটা আগ্নেটা। তো চলো মই ওদিন মাটিতে রাখো। তো বড় বৌদি ভাত বসে দিছে বন্ধুরা। তো ততক্ষণে মুখ তোমরা কোনো সবজি টবজি ব্যবস্থা করো, পরে আসলে মই সবজি দেবে। আর এই পাশে দেখো কাপড় পরছে, কাপড়টা তুলে নিলাম। আর এই পাশে গেলাম মাটি কাটি, ওই যে পাগড়ার থেকে। আর দেখো বইনটা দেখো কোদাল দিয়ে মাটি কাটি দিবে লাগছে। আর এবার চলো এবার মইও মাটি কাটি, কারণ মাও তো বেশি কাটেন পায় না, কারণ মার জান বুঝতে পারছেন, দেখলেই বোঝা যায়। তো হ্যাসপেশি একটু আছে। তো চলো বন্ধুরা মাটিগুলো কাটি নেই এক এক করে, বেশি তো না, মনে করো এরকম 15 খোঁড়ার মতো দিয়েছি আর কি। তো চুলি খুলি যায়, তো কাঁকড়া দিয়ে নিলাম। আর একটা গামছা লাগবে না মাটি ভরে। তো চলো ওই গামছা নিয়ে নিলাম, এবার মাথার ফান দিয়ে মাটি উঠবে। তো দেখো বন্ধুরা গামছা ঠামছা বেঁধে একদম পুরা মাটি কাটা শেষ, কোটে কোটে পাগার কোটে কোটে খাওয়া হয়েছে দেখো। আর দেখো এই পাশে ছোটো বৌদি ঠাকুমা সবগুলো মাটি সমান করে দিবে লাগছে। এই পাশে আসলাম সবজি কাটে। তো বৌদি কয় যে কী সবজি খাবেন কী সবজি খাবেন। তা ভাত আর চচ্চড়ি বৌদি বানাইছে। তো মই বানাই মেলা এই যে কী কয় লাউয়ের ঘন্ট। আর এ পাশে চা বসে দিয়েছিলাম, ওই যে পিসি হচ্ছে, তো পিসি হচ্ছে চা বসে দিয়েছিলাম। তো চলো মই যান খেত বাড়ি পিঁয়াজ করি আমি। তো চলো আমার সাথে তোমরাও চলো। তো বন্ধুরা মুইকং লাউয়ের ঘন্ট যদি হবে তো চলো মানে ক্ষেতর থাকি পিএস কলি নিয়ে আসি, আর কাঁচা পিএস দেওয়া লাগবে না। তো পিএস কলি তো অনেক পুরনো হয়ে যাবার লাগছে, তো আর পিএস কলির দিন নেই, সময় নেই। তো চলো এবার দেখো পুরেট হয়ে গেছে, পুরেট হলেও বাড়তি হলেও আর কি, চলো খেয়ে নিব। তো কিছুটা নিয়ে নিলাম বন্ধুরা। এই যে আমি পিএস কলি ছিঁড়ে নিলাম। তো চলো এবার যাওয়া যাক, ভালোই হয়েছে, অনেক হয়েছে। এই যে এগুলোই হয়ে যাবে, চলো। পেঁয়াজের গাছের ফুল দেখা তো বন্ধুরা এটা আমার ক্ষেত বাড়ি, বাইগনের ক্ষেত। বা আমার তো রাজমহল বাইগনে কই, বেগুন না কই এমা। তো বন্ধুরা এই পাশে মুই লাউ ঘন্টটা বসে দিলাম। আর দেখো চোখের পাটটার কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আর কি, লাউ ঘন্টটা হওয়ার পর এই পাশে মশলা টশলা করে নিলাম। লাউ ঘন্টটা হওয়ার পর বন্ধুরা এই পাশে দিলাম মই আলু আর ডিম বসে তুলিয়ে, যে ডিমের অল্প মাখা মাখা সবজি বানাম। তো এই পাশে ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে। এই পাশে তিনজনে বসছি। তো তিনজনে কইছি যে দেখি তো কার ডিমটা ছোলা ভালো হয়। তো মোর ডিমটা তো একদমই খারাপ হয়েছে বন্ধুরা। তো বড় বৌদিটা কিছুটা হয়েছে, আর ছোটো বৌদিটা খুবই সুন্দর হয়েছে, হয়তো পুরোনো ডিম ছিল। তো এই পাশে দেখো, তো যাই হোক তো হয়ে গেল সবজিটা, যেভাবে হয়েছে সেভাবেই খাওয়া হবে, হয় না, তাই না বন্ধুরা। তো চলো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। তো এলা ভাবছিলাম পাপড় লাস্ট ফিনিশিং, কাউ ডিম না খায়, কাউ মাছ না খায়, অনেক ভেজাল আমার বাড়িত। তো কাউ করলে চচ্চটি না খায়। তো চলো এলা পাপড় ভাজি দিম। তো বন্ধুরা পাপড় টাপড় ভাজি নিয়ে তো চলো সোজা আসলাম খাবার। তো সবাই মিলে খাবার বসে গেছি। তো চলো এবার আমরা খাইয়ে নিব, খাইয়ে নিলে রেস্ট করে আবার দোকানে যাব। বন্ধুরা ওই যে
খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয় নাই। ভিডিও করার পরে থাকি ঘুম পাড়ি উঠিয়ে তো মই দোকান আসছম। দোকান প্রায় 2:30টার সময় আসছম। তো এলাম মই আসলাম দোকানত, দেখতে পারলাম বন্ধুরা সোনামা তো বাড়িতে থাকে, এটাই আর কি। তো বন্ধুরা 7টা বাজে গেছে প্রায় বাজারত। তো ভাইয়া করলাম যে তাড়াতাড়ি আয়, তো ভাই যাচ্ছে বাজার মুখ নিবার। তো ভাই খবর লাগছে যে মই সবারই নাম্বার ব্লক করে রাখছং। তো ভাইয়ের সাথে হাসাহাসি করে কথা, তুই যদি নাম্বার ব্লক করছিস তাহলে মই তো ফোন মারলাম, তাহলে ফোন গেল কীভাবে। তো আমাকে হাসাহাসি হবার লাগছে। তো একটু দাদু আছে, দাদুটা ভাবে হাসি লাগছে। তো 3জন মিলে চা খেলাম। তো যাই হোক বন্ধুরা, এলা দোকান বন্ধ করি, এলা বাড়ি যাম। রাত 7টা বাজে, বাড়ি যেতে হয়তো 7:30টা বাজবে। বন্ধুরা রাত এলা বাজে 7:30, 8টায় বাজে প্রায়। তো দোকান থেকে আমি বাড়ি আসলাম, আজ সোনামালাও ঘুমিয়ে নাই। তো আসি নাইটি বিন্দি নিলাম। তো দেখতে পেলেন ভিডিওটা, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর রাতের কিছু তোমার সাথে শেয়ার করলাম না। তো এটাই রাখলাম, গুড নাইট।